আরেকটা রুলস দেখি, সেটা হচ্ছে সাদ্দা রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, এটাও আমরা পড়তে পারি, বাট এটা একটা রুলস, পার্ট অফ দ্য রুলস। সেটা হচ্ছে সাদ্দা ফলোইড বাই তানউইন। সাদ্দা ফলোইড বাই তানউইন, এটাও আমরা পড়তে পারি, বাট রুলসটা আমাদের জেনে রাখা ভালো, যেটা একটা রুলস। এটাও যে অনেকে কনফিউজ থাকে, জেনে রাখা ভালো। যেমন দেখেন এখানে সাদ্দা, মানে এখানে সাদ্দা আছে, মিমের উপরে সাদ্দা আছে, ফলোইড বাই তানউইন। তানউইন কি? উর্মি আপা বলেন তো, তানউইন কি? ভাইয়া যে ডবল জে, সরি, ডবল ফাতা, ডবল কাসরা, ডবল দাম্মা। দাম। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে সুন, তাই না? জি। সুন। তা এখানে বলতে চাচ্ছি যে যদি একটা সাদ্দা থাকে, তার আগে যদি একটা তানউইন থাকে, সেটা সুন হতে পারে, সিন হতে পারে, সান হতে পারে, যেটাই হোক, যদি থাকে তখন কি হবে? তখন আমরা ইজিলি ওই যে বা বা সেই লেটারটা লাইক সিন আর হুম, নুন দুইটাই থাকবে আর কি। সিনের হ্যাঁ, উপর তো থাকবে তখন আসলে এই যে এর যেটা নুনটা ছিল ওটা ফেলে দিব, ওটা আমরা কনসিডার করবো না, যেটা আমি শুনতে কেটে দিচ্ছি। বলবো না, শুন। হ্যাঁ। তাহলে আচ্ছা, সুটা ধরবো, সুটা শুন। ধরবো, নুনটা বাদ দিয়ে দেবো। ওই যে আমরা পড়ছিলাম না জি। যে তানউইন মানে কি? তানউইন মানে হচ্ছে একটা হারাকা হুম। আর একটা নুন। জি। তো এই হারাকাটা রাখবো, নুনটা ফেলে দিব। হুম, হুম। হ্যাঁ, তার মানে আমরা এখানে ছিল হচ্ছে, আমি যদি লিখি সুন মানে হচ্ছে, সুন মানে হচ্ছে সু প্লাস নুনের উপরে নুন। সুকুন। হুম। তারপরে হচ্ছে এখানে মিমের হচ্ছে, এবার যে মিমটা দেখি, মিমটা কি লিখবো? মিমের উপরে হচ্ছে, মিমের উপরে সুকুন, তারপরে হচ্ছে মিমের উপরে মিম ফাথা, ফাতা। তাই না? এরকম তো রুলটা ছিল। হুম। মানে এইটা যদি ভাঙি হুম। তাহলে এইটা হবে, জি। আর এইটা যদি ভাঙি তাহলে এইটা হবে, তাই না? নুন এখানে সুকুন বাদ দিয়ে মিম সুকুনটাই নিতে হবে। হ্যাঁ, তার মানে এইটাকে বাদ দিয়ে এখান থেকে মিম সকিনে চলে যাব। হুম। তাহলে সুম্মা নাফসুন্না। নাফসুম্মা। তার মানে নুনের যে সকুনটা ছিল, যেটা দেখা যায় না, কিন্তু এই যে তানউইনের ভিতরে ছিল, সেক্ষেত্রে সেটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা। এই জন্য আমি বলছিলাম, মনে আছে যে এইটা কেন আমাদের কাজে লাগে, এই যে নুন সাকিনটা যে এখানে তানউইনের ভিতরে আসে, হ্যাঁ, এখন এবার বুঝতে ক্লিয়ার পারতেছেন? করে। জি ভাইয়া। এরকম অনেক জায়গায় এটা কাজে লাগবে। তো আমরা যেহেতু এই রুলস গুলা যদি এখন জানি, তখন মনে হবে যে ও আচ্ছা, এই কারণে এটা কাজে লাগছে। তার মানে এই সুনের ভিতরে যে নুন সাকিনটা আছে, উইল ড্রপ দ্যাট নুন সাকিন। তাহলে সু থেকে ডাইরেক্ট এই সাদ্দাতে চলে যাব। ক্লিয়ার সবাই? হুম। তো এটাও দেখেন, এটা আপনি রুলস না জানলেও কিন্তু আপনি পড়তে পারেন, তাই না? হ্যাঁ, সেটাই। না ভাইয়া, আমি কিন্তু কনফিউজ থাকতাম এটা। এই যে হিয়ার ইউ গো, আমি এই কথাটাই শুনতে যাচ্ছিলাম, যে আমি পড়তে পারি, বাট আমি কি ঠিক পড়তেছি আমি জানি না। কেউ কেউ জানে, কেউ কেউ হয়তো, ওই যে রাস্তায় বললাম না যে চালায় যাচ্ছি গাড়ি, হ্যাঁ অসুবিধা নাই, টিকিট খাওয়ার পরে বুঝে যে আয় হ্যাঁ, আমি কি ভাই সারা জীবন এইভাবে চালাইছি, জীবনে টিকিট দিল না, আজকে টিকিট দিয়ে দিছে। কিন্তু আরেকজন সে রুলস গুলা জানে, সে জানে না ভাই, এখানে তুমি পার্কিং করতেই পারবা না, তুমি টিকিট রাইট। খাই যাবা। এটা হচ্ছে সেই রকম একটা জিনিস, আমি যখন জেনে গেলাম, আই উইল নেভার পার্ক এ কার অন দ্যাট প্লেস। হ্যাঁ, আমি তারপরেও ইগনোর করতে পারি, বাট আই নো দেয়ার ইজ এ প্রবলেম। বাট ওই যে আপা যেটা বললো, যে উনি কিন্তু কনফিউজ থাকতো, এখন উনি জেনে গেছে, আর উনি কনফিউজ থাকবে না। ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ উনি ভুল করতে পারে, ভুল উনি তারপরেও করতে পারে, কিন্তু উনি জানে যে দিস ইজ আ ভুল। হুম, কিন্তু আগে উনি মানে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার ছিল না। হুম। তাহলে দিস রুল ইজ সাদ্দা ফলোড বাই তানউইন।